এবার ইসরায়েলি সেনাদের কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। গাজায় শিশুদের উপর সহিংসতা সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এই পদক্ষেপকে লজ্জাজনক বলছে তেল আবিব, তবে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। শিশু হত্যা, নির্যাতন ও তাদের অধিকার লঙ্ঘনকারীদের নিয়ে জাতিসংঘের বৈশ্বিক কালো তালিকায় 2022 সালে অন্তর্ভুক্ত হয় রাশিয়ার সেনাবাহিনীর নাম। এবার এ তালিকায় যোগ হলো ইসরায়েলি সামরিক বাহিনী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গেল বছরের অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনি শিশুদের লক্ষ্য করে হামলা, গুম, ত্রাণ বন্ধ করা ও যৌন হয়রানির মতো অপরাধ করে আসছে জায়নবাদী সেনারা। এমন পরিস্থিতিতে ইসরায়েলি সামরিক বাহিনীকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর তীব্র প্রতিক্রিয়া জানায় তেল আবিব। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত একে লজ্জাজনক হিসেবে আখ্যায়িত করেছেন। আমি পুরোপুরি আশ্চর্য ও বিরক্ত হয়েছি জাতিসংঘ মহাসচিবের এই সিদ্ধান্তে। ইসরায়েলি বাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী। এই অনৈতিক সিদ্ধান্ত সন্ত্রাসীদের সহায়তা করবে, হামাসকে পুরস্কৃত করবে। এদিকে ইসরায়েলি রাষ্ট্রদূতের এই সংক্রান্ত মন্তব্য ও ভিডিও পোস্টে বিস্ময় প্রকাশ করেছেন জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক। জানান, এমন আচরণ গ্রহণযোগ্য নয়। এক্সে যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে তা একেবারেই অগ্রহণযোগ্য। জাতিসংঘে আমার 24 বছরের অভিজ্ঞতায় এমনটা আগে দেখিনি। জাতিসংঘের কালো তালিকার প্রতিবেদনটি আগামী 14 জুন নিরাপত্তা পরিষদে উপস্থাপন করবেন আন্তোনিও গুতেরেস। রাখি জেসমিন, চ্যানেল 24।